হিমাগারে আলু সংরক্ষণ ব্যয় এড়াতে বগুড়ায় নির্মাণ করা হয়েছে অহিমায়িত মডেল ঘর। কৃষি বিপণন অধিদপ্তরের বাস্তবায়নে আলুর বহুমুখী ব্যবহার, সংরক্ষণ ও বিপণন উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণ হয়েছে এসব অহিমায়িত মডেল ঘর, যেখানে মাচা পদ্ধতিতে বিনা খরচে বাড়িতেই প্রাকৃতিকভাবে আলু সংরক্ষণ করবেন চাষিরা। এতে যেমন লাভবান হবেন কৃষক, তেমনি এটি আলুর বাজার নিয়ন্ত্রণেও ভূমিকা রাখবে। প্রকল্প অব্যাহত থাকলে সুবিধা পাবে প্রান্তিক চাষিরা, এমনটি বলছে কৃষি বিভাগ। আব্দুস সালাম বাবুর তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। বগুড়ায় রেকর্ড পরিমাণ আলু উৎপাদন হলেও বাজারে ঠিকই দাম বেড়ে যায়, অথচ লভ্যাংশ যায় না চাষির ঘরে। জেলায় এবছর 60,435 হেক্টর জমি থেকে উৎপাদন লক্ষ্যমাত্রা 12 লাখ টনের বেশি আলু। জেলায় চাহিদা 3 লাখ মেট্রিক টনের বেশি। বাকি আলুর 4 লাখ টন সংরক্ষণ হয় 42টি হিমাগারে। বিশাল পরিমাণ আলু সংরক্ষণের অভাবে এবং আর্থিক সংকট মোকাবেলায় অনেক কম দামে বিক্রি করেন চাষিরা। এবার চাষিদের আশার আলো দেখাচ্ছে অহিমায়িত মডেল ঘর। সরকারি খরচে নির্মিত কৃষি বিপণন অধিদপ্তরের 63টি অহিমায়িত মডেল ঘরে প্রায় 1500 চাষি তাদের উৎপাদিত প্রায় 2200 মেট্রিক টন আলু বিনা খরচে সংরক্ষণ করবেন, বিক্রি করবেন প্রয়োজন অনুযায়ী। এখানে বস্তা লাগতেছে না, বস্তা বিহীনভাবে আমরা আলু 3 মাস সংরক্ষণ করে রাখতে পারবো। আমি যখন খুশি তখন ঘরের ভিতর যেতে পারতেছি, আলুগুলো দেখতে পারতেছি এবং সেখান থেকে আমাদের নিজেদের খাওয়ার জন্য নিয়ে আসতে পারছি। নিজের মতো করে আলু রাখতে পারতেছি। অনেক সময় কোল্ড স্টোর সীমাবদ্ধ করে দেয় যে এই সময়ের মধ্যে আলু স্টার্ট হবে, রাখতে হবে বা এত কেজির উপর রাখা যাবে না। এগুলো কোনো বাধাই আমাদের কাছে নাই। প্রতিটি মডেল ঘরে 35 টন করে আলু সংরক্ষণ করা যাবে 3 থেকে 4 মাস। কৃষি বিপণন অধিদপ্তর বলছে প্রকল্প অব্যাহত থাকলে ন্যায্য দাম পাবেন কৃষক। তারা এই 3-4 মাস পরেও যদি বিক্রি করে, তারাও এখান থেকে খুব ভালো লাভ করতে পারবে। এতে তাদের কোল্ড স্টোরেজের ভাড়া লাগছে না। অন্যান্য কোল্ড স্টোরেজে রাখতে হলে অন্যান্য আনুষঙ্গিক যে খরচ আছে, বস্তা বা অন্যান্য খরচ, লেবার কস্ট, সেগুলো তাদের লাগছে না। আরো অধিক পরিমাণে ঘর করে কৃষককে উদ্বুদ্ধ করতে পারি, তাহলে আলুর যে এই যে দাম থাকা, খুব বেশি পরিমাণে দাম থাকা, আবার একেবারেই আলু চাষিদের লস হওয়া, এটাকে আমরা মিনিমাইজ করতে সক্ষম। 2.5 লাখ টাকা ব্যয়ে বাঁশ, কাঠ, ঢেউটিন, সিমেন্টের পিলার, ককশিট ও অন্যান্য সামগ্রী ব্যবহার করে 25 ফুট দৈর্ঘ্য ও 15 ফুট প্রস্থের মডেল ঘরগুলো তৈরি করা হয়েছে কৃষকের জমিতেই। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।